কেমন আছো তোমরা সবাই? আমি লাবণী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, তারপরে কিন্তু রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, আর হাজব্যান্ড কিন্তু ডিউটিও বেরিয়ে চলে গিয়েছে। আর তারপরে কিন্তু বাড়ির আমি আশেপাশে সব কাজকর্মে আর কি লেগে পড়লাম। আজকে বেডরুমটা মোটামুটি একটু ক্লিনিং করব, সাপ্তাহিক যে ক্লিনিংটা করি সেটাই আর কি করব। তো যাই হোক, এই যে মোটামুটি সব কিছু নিয়ে একদম প্রস্তুতি নিয়েই ক্লিনিংটা করা শুরু করে দিয়েছি। ফার্স্টেই বিছানার চাদরটাকে তুলে নিয়েছি, আর ওটাও আজকে চেঞ্জ করে দেব। সপ্তাহতেই আমি চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি সব সময়। তারপরে এই দিকের খাটটাটগুলো ভালো করে মোছামুছি করে নিচ্ছি। এমনিতে তো হালকা হাতে সব সময় ডাস্ট আউট করেই রাখি, কিন্তু মানে সপ্তাহে বা আরও দু একদিন বাদে আর কি এরকম চেষ্টা করি কলিন দিয়ে মুছে নিতে। হয়তো দেখো সব সময় সব জিনিসটা করা হয়ে ওঠে না, কিন্তু তবুও একটু মেনটেন্স করে চললে কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো এই তো দুদিকেই কিন্তু আমি খাটগুলো ভালো করে মোছামুছি করে নিচ্ছি। আর একদমই কিন্তু নোংরা সেরকম থাকে না খুব যে বেশি, কারণ সব সময় তো ক্লিনিং করেই রাখি। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে এই বিছানার চাদরটাই আজকে পেতে নেব। আর সাদা বিছানার চাদরই তো আমার বেশি, কারণ আমার সাদা কালার কিন্তু অনেক পছন্দের, তো সেই জন্যই আর কি আমার বেডশিটগুলো বেশিরভাগ সব সাদাই থাকে। আর সাদা দিলে জানো তো রুমের উজ্জ্বলতাটাও অনেক বৃদ্ধি পায়। তো আমি মোটামুটি তাই আমার বেডরুমের সাদা বেডশিটটাই পাতার চেষ্টা করি। এখন জানো তো মনে হয় আমার রুমটা কিন্তু অনেকটাই সুন্দর, কিন্তু তবুও এখন মনে হয় যেন রুমের মধ্যে এত অন্যান্য কালার না করে যদি একটু অফ হোয়াইট বা হোয়াইট এই ধরনের বা লাইট কালারের মধ্যে রাখা যেত, তাহলে মনে হয় অনেক ভালো হতো। এমনিতে কিন্তু আমার 3টে ওয়াল একদমই লাইট কালার, একদম লাইট পিঙ্ক কালার, শুধুমাত্র একটা ওয়ালেই একটু রেড কালার আছে, একটু ডার্ক ধরনের। তো খুব যে খারাপ লাগে তা নয়, কিন্তু এখন যেন আমার সাদার প্রতি অন্য রকমই একটা ভালোবাসার জন্ম নিয়েছে। কারণ জীবনটা এত আমার অন্ধকারে কালোতে ভরে গিয়েছে, তো সেই জন্যই যেন সাদার প্রতি মায়াটা যেন অনেকটাই বেশি। বলবো না যে কালো রং খারাপ, কারণ আমাদের জগতের যে সৃষ্টিকর্তা কৃষ্ণই তো কালো, তো সেই জন্য নয়। কিছু কিছু সময় থাকে, তো যেমন আমার পাপা চলে যাওয়ার পরেই এই কথাগুলো বেশি যেন মনে হয়। তো যাই হোক, ওই সব কথা বাদই দিলাম। এইদিকে কিন্তু বেডটাকে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল, বিছানার মধ্যে কিন্তু সব রকম কিছুই রাখতে হয়। তো বেডশিট থেকে আরও ব্ল্যাঙ্কেট এইসব সব কিছুই অনেক জিনিস যাকে বলে রাখতে হয়, কিন্তু আমার অ্যাকচুয়ালি না বেডের মধ্যে কোনো কিছুই রাখতে সেরকম ইচ্ছা হয় না, শুধুমাত্র 2টো পিলো ছাড়া আর কি। কিন্তু কিছু করার নেই, এখন তো রাখতেই হবে। তো এইদিকে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটাকেও সুন্দর করে পেতে নিয়েছি। তো যাই হোক, ওদিকে সব কিছু পেতে নেওয়ার পরে এইদিকে এবার সব ফ্লাওয়ার যেগুলো আছে আর্টিফিশিয়াল, সেগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। যে কোনো জিনিস সুন্দর তখনই থাকবে যখন তাকে সুন্দর করে গোছানো থাকবে, যত্ন নিতে হবে, তাই না? তো এইগুলো থেকে সব কিন্তু আমি ডাস্ট আউট করে দিচ্ছি। আর এইগুলো তো সব সময় ধোয়াও সম্ভব নয়। তো যাই হোক, ওদিকে সব ঝাড়াঝাড়ি করে নেওয়ার পরে এই ড্রেসিং আয়নার কাছে চলে এসেছি। আর জিনিসপত্র তো এদিকের জিনিস ওদিকে হয়েই যায়, সব সময় তো এক জায়গায় যেখান থেকে নিলাম সেখানে রাখাটা পসিবল হয় না। তারপরে আমি রাখলেও হাজবেন্ড তো আছেই অগোছালো করার। বলবো না যে ও গোছায় না, ও কিন্তু খুব গোছানো। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের থেকে শিখেছি গুছিয়ে রাখতে হয় কিভাবে। এটা আমি জোর গলায় বলতে পারি, কিন্তু আমি আগে কিন্তু এত সাংসারিক ছিলাম না, গোছানো ব্যাপারটা এত ছিল না, কিন্তু ও খুব গোছানো। তো দুজনেই এদিক ওদিক হয়ে যায়, আবার দুজনেই গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো যাই হোক, সব কিছু এই তো হালকা হাতে গুছিয়ে দিয়েছি। আর তারপরে এইগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। কাজটাকে কিন্তু আমি সব সময় কলিন দিয়ে মোছামুছি করি না, কারণ যতই হোক সব সময় বলি অ্যাসিডিটিক একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আর কি যখন যেটা মনে হয়, তো হালকা হাতে শুধু সুতির কাপড় দিয়েই কিন্তু আমি মোছামুছি করে নিচ্ছি। কিন্তু আমি তোমাদের সাথে আমার শর্টস ভিডিওগুলো শেয়ার করি, তোমরা কিন্তু অনেক পছন্দ করছো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোনটা বেশি পছন্দ করছো, আমার বড় ভিডিও না শর্টস ভিডিও। তো সেই জন্য কিন্তু আমি সেই রকম ধরনেরই ভিডিও দেবো। যদি তোমরা বেশি শর্টস দেখতে পছন্দ করো তাহলে শর্টস দেবো বেশি, এবং যদি চাও হচ্ছে বড় ভিডিও দেখতে তাহলে বড় ভিডিও দেবো, কিন্তু সব দুটোই আমি দিয়ে থাকবো আর কি। তো যাই হোক, ওদিকে সব কিছু ঝাড়াঝাড়ি করে নিয়ে মোছামুছিও করে নিয়েছি। আর তারপরে এবার কিন্তু পুরো বাড়িটাও ঝাড়ু দিয়ে নেব।
থাকবো। আর রান্নার তো সেরকম কোনো চাপ নেই, কারণ রান্না সকালে হয়ে গেলে আমার কিন্তু অনেকটাই হাতে সময় থাকে, আর আমি কিন্তু বাড়ির এক্সট্রা অন্যান্য কাজগুলোও করতে পারি। তো এইদিকে দেখো একটা গাছ জানো তো আমার মারা গিয়েছে, অনেকটাই কষ্ট হচ্ছিল। আবার হচ্ছে অন্য একটা গাছ আমি এই টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই তো তারপরে সোফার নিচ টিচগুলো ভালো করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ একদিন যদি না ঝাড়ু দেওয়া হয় না অনেকটা নোংরা জমে যায়। এরকম যদি সবসময় আমরা যদি পরিষ্কার করে রাখি তাহলে যখন কিন্তু মানে ডিপ ক্লিনিং করব বা রোজের রোজ যদি না ক্লিনিংও না হয় তখন কিন্তু অনেক অসুবিধাও হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ঝাড়ু দিয়ে নেওয়ার পরে এই গাছগুলোকে আমি রৌদ্রের মধ্যে এনে দিয়ে দিলাম। ওগুলো তো সেই বেসিনের সাইডে থাকে, আর সব কিছুর মধ্যেই তো রৌদ্রটা লাগানো উচিত, তাই না? তো ওইদিকে রৌদ্রে দিয়ে এইদিকে এবার হচ্ছে ঘরটরগুলো মোছামুছি করে নিচ্ছি। আরও হচ্ছে আমার বেডরুমে একটা হচ্ছে জিনিস অ্যাড করব, অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই আজকে, যেটা আমাদের বেডরুমকে অনেক ভালো রাখবে এবং আমাদের নিজেদেরকে ভালো রাখবে এবং মানে সব নেগেটিভিটি দূর করবে। অবশ্যই শেয়ার করব, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোনো আমার নতুন বন্ধু এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে, মোছামুছিটাও কমপ্লিট। এবার স্নান সেরে ফেলবো। স্নান টান করে নিয়ে ছাদেতে চলে এলাম আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওপরেও দেখো কতগুলো গাছ কিন্তু এখানে রাখা আছে, এগুলোও কিন্তু প্লেসমেন্ট এখনও করা হয়নি, এখন ওপরে রাখা আছে। আজকে একটা ট্রান্সফার করে দেবো, জায়গার মতো জায়গায় রেখে দেবো। আর তারপরে কিন্তু অন্যান্যগুলো আরও 2-1 দিন ছাদেতে থাকবে, সময় মতো মানে যেখানে যেটা রাখার রেখে দেব। আমার বাড়িতে কিন্তু অনেকগুলোই গাছ আছে, আমি কিন্তু গাছ অনেক ভালোবাসি, সেই জন্য আমি বাড়িটাকে সবসময় চেষ্টা করি গাছ দিয়েই ডেকোরেট করতে। তো অনেকের হয়তো এগুলো নাও ভালো লাগতে পারে, কারণ সবাই তো আর আমার মতো গাছপ্রেমী হয় না। তো যাই হোক, ওদিকে হচ্ছে সব মেলামেলি করে দিয়ে এসে তারপরে এই তোর একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরেই হচ্ছে মানে চুল টুল বেঁধে নিয়েছি। আর এইদিকে চলে এসেছি পুজো করতে, আর আমার গবলু সোনাকেও খেতেও দিয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, ওর কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি, আর আমারও কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি। ওকে খাইয়ে দিয়ে তারপরেই কিন্তু আমিও খেয়ে দিয়ে মানে তারপরে কাজে লাগবো আবারও। গবলুকে খেতে দিয়ে নেওয়ার পরে এই তো আমিও খেতে বসে গিয়েছি, আর সব স্যালাড নিয়ে নিয়েছি আর সাথে মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ির পরিমাণ কিন্তু খুবই অল্প থাকে, স্যালাডটাই আমি বেশি খাই। আর আমি যেহেতু পিসিওডির পেশেন্ট, তো স্যালাডটাই আর কি বেশি খাওয়ার চেষ্টা করি সবসময় টিফিনের মধ্যে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে মেন কাজ যেটা তোমাদেরকে বলেছিলাম যে বেডরুমের নেগেটিভিটি দূর করবে, আসলে এই গাছটি তো তোমরা অনেকেই চেনো, বা আমিও নামটা বলে দিচ্ছি, স্নেক প্ল্যান্ট বলে এটাকে। আমি যতটা জেনেছি এবং আমি শুনেওছি এই কথাটা, যে এই গাছটা কিন্তু বাড়ির মধ্যে রাখা অনেকটাই শুভ, কারণ এই স্নেক প্ল্যান্ট যদি বাড়ির মধ্যে থাকে এমনিতে তো এয়ার পিউরিফাই করেই, কারণ এখন যেহেতু শীতকাল আমরা সবসময় দরজা জানালা বন্ধ করে রাখি, সেই ক্ষেত্রে তো এয়ার পিউরিফাই করেই। তারপরেও কিন্তু হচ্ছে এটা আমাদের মানে বেডরুমে থাকলে কেউ যদি নেগেটিভ দৃষ্টিতে আমাদের রুমে বা ডাইনিংয়ে যেখানেই দেখে না কেন, তাহলে কিন্তু মানে সেই নেগেটিভিটিটা আর কাজ করে না, ওই গাছের মধ্যেই ওটা অ্যাট্রাক্ট হয়ে যায়, গাছটাই শোষণ করে নেয় ওই নেগেটিভটা। তো সেখানে কিন্তু তখন বুঝবে যে গাছের পাতা কোনো হলুদ হয়ে গিয়েছে বা ঝিমিয়ে পড়েছে, তখন বুঝবে যে কোনো নেগেটিভ শক্তিকে কিন্তু মানে করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে গাছটা। তো এটা কিন্তু রাখা অনেক শুভ। তো জানি না তোমাদের কি মতামত, তোমরাও যদি জেনে থাকো আমাকেও কিন্তু জানাতে পারো। তো যাই হোক, ওদিকে হচ্ছে গাছ টাছগুলো ক্লিন করে আবার টপডপ মুছে ওখানে জায়গার মতো রেখে দিয়েছি, আমি ওই কর্নারটাতেই রেখেছি আর কি। তারপরে নিচে চলে এসেছি, নিচেও কিছু গাছ ছিল সেগুলো একটু দেখাশোনা করতে চলে এসেছিলাম। এদিকে অসংখ্য সুন্দর মানে ফুল ফুটেছে, আর তোমরা দেখে কিন্তু জানিও ফুলগুলো কেমন হয়েছে। তো একটু আরও কিছু গাছ রেডিও করে নিয়ে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি, আর এরপরে খাওয়া দাওয়াটাও সেরে ফেলবো আবারও। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরেই তো যা সব বাসনপত্র ছিল সেগুলো আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি, কারণ সকালবেলা রান্নার পরে না একদম বাসনপত্র ধোয়া হয়নি। তো সেই জন্য আর কি এখনই সব বাসনগুলো আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি। কি বলো তো, সকালবেলায় তো এমনিতে রান্না বান্না করি, তারপরে একটু এক্সারসাইজও করতে হয়, তারপরে একটু এডিটিংও করতে হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে না অনেকটা চাপ হয়ে যায়, তাই বাসনগুলো রেখে দিই। আর অনেক সময় তো আমি বিকেলবেলাতেও বাসনপত্রগুলো ধুয়ে থাকি। যেদিন যেটা যখন মনে হয় তখন কিন্তু করে নেই, একার হাতে করতে হবে যখন যেটা আমার সুবিধে হবে সেই মতোই কিন্তু আমি কাজটাগুলো সেরে ফেলি।
যাই হোক, সবশেষে এই তো সিঙ্কটাও ক্লিন করে নিলাম বাসন টাসন ধুয়ে নেওয়ার পরে। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা।